24-এ আপনারা যে আন্দোলন করলেন, 24-এর আন্দোলনেও সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বাংলাদেশের কোন কোটিপতির ছেলে মারা গেছে এই নিউজ আছে আপনাদের কাছে? কোন ধনীর ছেলে মারা গেছে, কোন বড় রাজনৈতিক নেতার ছেলে মারা গেছে মনে আছে আপনাদের? এরকম একটা নাম গুনে দিতে পারবেন? মারা গেছে কারা? যার ছেলে এই নরসিংদী অঞ্চলে কারখানায় কাজ করে, মাঠে কাজ করে এবং ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই ছেলেটা ঢাকায় মারা গেছে। যার বাপ দিন আনে দিন খায়, তাদের সন্তানেরাও এখানে মারা গেছে। আর 24-এর আন্দোলন শেষ হওয়া হয় নাই, ক্ষমতার যে বন্টন হয়েছে, ক্ষমতার বন্টন সব এলিট শ্রেণীরা দখল করে নিয়ে গেছে। যারা একদিনও রাস্তায় নেমে স্লোগান দেয় নাই, যারা একদিনও রাস্তায় নেমে আন্দোলন করে নাই, তারাই 24-এর পরে আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে চলে গেছে। আপনাদেরকে শুধু বুড়ি আঙ্গুল দেখাচ্ছে। 1947, 1971 এবং 24-এর এই আন্দোলনে সবচেয়ে বেশি যারা অপমানিত হয়েছে এবং সবচেয়ে বেশি যারা বঞ্চিত হয়েছে, তারা হচ্ছে এই অঞ্চলের সাধারণ মুসলিম জনগণেরা। কিন্তু আমি বলছি, আজকের পরে এবং আজ থেকে 15-20 বছর পরে এই গণতন্ত্র আপনাকে আবারও বিপ্লব নিয়ে এসে দিবে, কিন্তু ওই বিপ্লবে যেন বাংলাদেশের এলিট শ্রেণীরা ক্ষমতা বন্টন করে ছিনিয়ে নিয়ে যেতে না পারে, আপনাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।